তাহলে এই বিরিয়ানিটা কীভাবে আর কি রান্না করেছি সেটা প্রিপারেশনটা নিয়ে যাবো চুলায়। চলেন আমরা চুলায় চলে যাই। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বিরিয়ানি। তা বিরিয়ানি কি, এটা তেহারি। তেহারি দেখাবো আজকে মা রমজানে তেহারি আর কি ইফতারটা করবো তেহারি দিয়ে। তা এটা কেমন হবে বলেন তো? ভালো হবে না? তেল জিনিস খেতে খেতে আর ভালো লাগে না। এখন এটা তেহারি পাকিয়ে দিচ্ছি কেমন লাগছে। তাহলে এখন চলে যাচ্ছি চুলায়। তেল আমি আজকে সয়াবিন তেল সরিষার তেল দিয়ে করে নেব। তেলটা গরম হতে হতে আমি এখানে একটু টক মেখে নিচ্ছি। এটাকে মেখে নিব আগে। এখানে দিয়ে দিচ্ছি টক দই। এটা হলো ফাটানো টক দই। দিয়ে দিচ্ছি এখানে একটু আপনার কালো গোলমরিচের গুঁড়ো। এটা পরবর্তীও দিতে পারেন বা আগেও দিতে পারেন। আমি এটা আজকে মাখিয়ে তারপর এটাকে করে নেব। তারপর দিয়ে দেবো লবণ। লবণটা বুঝে শুনে দেবেন, কারণ সবাই তো রোজা রাখেন, তা এটা কেউ বুঝতে পারবেন না লবণটা কতটুকু। এখানে দিয়ে দিচ্ছি ধনে জিরার গুঁড়া। এখন এটাকে একটু মেখে নিচ্ছি, তাতে এটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি আর কি। দিয়ে দিচ্ছি দারচিনি আর আপনার এলাচ, লং, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ। আমি কুচি করে পেঁয়াজটা দিয়ে দিলাম, এটাই নরম হয়ে যাবে। পেঁয়াজের সাথে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ একটু মেটে দিচ্ছি, তা অল্প করে দিয়ে দিলাম এখানে। এখন হালকা করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, খুব সামান্য আর কি, হাফ চামচ। আর ধনে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2-4 চামচ। আর এটা হলো আপনার শাহি গরম মশলা। আজকে আমি আপনার বিরিয়ানি মশলা ছাড়াই আমি ঘরে বানিয়ে নিয়েছি শাহি গরম মশলার গুঁড়া, সেটা দিয়ে আর কি বানিয়ে নিলাম আর কি বিরিয়ানি। এখন খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা লাগবে সেই পরিমাণটা দিয়ে দিবি। এখানে 2 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। আর সুন্দর একটা ফ্লেভার হচ্ছে, যেহেতু হাতে বানানো শাহি গরম মশলা। টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা সর্ব কাজ করবে। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আমি করবো বাসমতি চাল দিয়ে। বাসমতি চাল দিয়ে করলে খুবই সুন্দর হবে এই বিরিয়ানিটা আর কি তেহারি। এটা বিরিয়ানিও বলতে পারেন বা তেহারিও বলতে পারেন, যেটা আপনাদের খুশি। তো এটাকে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। তো মাংসটা সিদ্ধ না হবে। কিছু বাদামটা দিতে মনে ছিল না, আর বাদামটা দিলে টেস্টটা বাড়িয়ে তুলবে। বাদামটা দিয়ে দিলাম। এর সাথে কিছু মশলা আছে সেগুলো দিয়ে দিলাম, যেহেতু এখানে আছে আপনার জয়ফল আর জয়রতি, এই দুটো জিনিস ছিল না। তো ওটা মশলার ভিতরে ছিল, তা আমার কাছে মনে হলো যে এটা একটু কম লাগবে, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি। ওদিকটা পোলার চালটা ধুয়ে একটু ভিজিয়ে নিচ্ছি, হতে হয়ে যাবে। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন
চালটা দিয়ে দেবো। চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে চাল, সেটা দিয়ে দিচ্ছি। চালটা একটু বুঝে শুনে দেবেন, তাহলে হবে। এটা শুধু একবারই খাবে, আর তো খাবে না। তা দুটোই থাকে, তাহলে তো বাচ্চারা খাবে। তা আমি এর জন্য একটু 2 মিনিট একটু চাল বেশি করে নিয়েছি, যেহেতু চাল বাচ্চারা এটা খুবই পছন্দ করে বিরিয়ানিতে। এখন সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে পানি দিয়ে দেব, টমেটো সস দিয়ে দিচ্ছি। যেহেতু পদ্ধতিতে এটা মনেও থাকতে পারবে, নাও থাকতে পারে, তাই এটার মধ্যে টমেটো সসটা দিয়ে দিলাম। এখন আবার এটাকে কষিয়ে নিচ্ছি। আর একটা সিক্রেট মশলা আমরা দিতাম না, এটা মশলা না, এটা হলো চিনি। চিনিটা দিলে একটু স্বাদটা বাড়িয়ে দেবে। আর থাকে টেস্টিং সল্ট, তাহলে তার কোনো কথা নেই। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের একটু কম দিয়ে দেবো, কারণ এত মিষ্টি বা বেশি ভালো না। আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। পুরোটা এই কাজটা ছেড়ে নেব। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এটা হলো স্বাদের ব্যালেন্সের জন্য, না দিলে কোনো সুন্দর করে মিশিয়ে নিতে। দিয়ে দিচ্ছি একটু কয়েকটা কাঁচামরিচ, আমি একটু কুচানোটা দিয়ে দিচ্ছি, রোজা রেখে ঝাল খেতে মন চায়। তা এইখানে আমি দিয়ে দিচ্ছি আর আপনার লেবুর পাতা। তা লেবুর পাতাটা দিয়ে এভাবে করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু নিচ থেকে না লেগে যায়। আর যে এখন আর এটাকে দিতে আর জানা লাগবে না, এটা আস্তে আস্তে করে হয়ে যাবে। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আর কি তেহারিটা হয়ে গেছে সুন্দর মতো। আর এই তেহারিটা রাঁধতে কোনো সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর আমি বাসমতি চাল দিয়ে দিতেছি আর কি, এরকম করে। আর সুন্দর সুন্দর আস্তা হয়ে এটা রয়েছে, এই দেখুন খুব সুন্দরভাবে রয়েছে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।